এই যে দেখেন, প্রথমে থিসিস বডির ভিতরে থাকবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যাকগ্রাউন্ড আসলে কিসের উপর বেসিস করে আপনি আপনার থিসিসটাতে আগাচ্ছেন, এটা এরকম হতে হবে। যেমন আপনি উপরে রিভার্স পিরামিড শেপ, রিভার্স পিরামিড শেপ, যেমন আমার ক্ষেত্রে ক্যালকেনিয়াম ফ্র্যাকচারের আমি থিসিস করছি, তাহলে ক্যালকেনিয়াম ফ্র্যাকচারের একটা ব্রড হিডিং এ শুরু করতে হবে যে ক্যালকেনিয়াম ফ্র্যাকচার হয় এত পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে। এখন এটার ক্ষেত্রে ট্রিটমেন্ট কি কি অপশন আছে, ট্রিটমেন্ট অপশন কোন অপশনে কি অসুবিধা সুবিধা আছে। তবে এখানে আমি কোন জায়গা থেকে নিচ্ছি এগুলা, সেগুলা কিন্তু উঠাই দিতে হবে। তো এটা দেখে মনে হইতেছে যে আমি জার্নাল, হ্যাঁ, যে আমি জার্নাল গুলা এই একটা থিসিস করতে গেলে আমার এই রিলেটেড, আমার টাইটেলের রিলেটেড, টাইটেল রিলেটেড অনেকগুলো জার্নাল আমাকে ডাউনলোড করে নিতে হবে আর কি। জার্নাল কিভাবে ডাউনলোড করতে হয় এই জাস্ট ছোট ভাষায় বলে দিই। তা আপনার টাইটেলটা যদি গুগল স্কলার, মানে গুগলের মধ্যে সার্চ দেবেন গুগল স্কলার, ঠিক আছে? গুগলের মধ্যে যাবেন, গুগলের মধ্যে যাওয়ার পরে গুগল স্কলার এটা সার্চ জান না ভাই, আমার কাছে তো আছে, গুগল স্কলার ঢুকেন। যাই। তাহলে এই যে এখানে যান, এই যে ঠিক আছে, ক্রোমের মধ্যে গেলাম, ঠিক আছে। এখন গুগল, গুগল স্কলার, স্কলার, ঠিক আছে। গুগল স্কলার দিলাম, সার্চ দিলাম, ঠিক আছে। এই যে গুগল স্কলার চলে আসছে। তো গুগল স্কলারে, হুম, এই যে গুগল স্কলারে দেখেন এখানে আর্টিকেল সিলেক্ট হয়ে আছে, হ্যাঁ, বাম পাশে আর্টিকেল সিলেক্ট হয়ে আছে। এখন এখানে যদি আমি আমার থিসিস টাইটেল যেমন আউটকাম, আউটকাম অফ ওরিফ ইন্টারনাল ফিক্সেশন অফ, আপনার টাইটেলটা যদি দেন, হ্যাঁ, ক্লোজ ক্যালকেনিয়াল ফ্র্যাকচার, তাহলে এখানে কিন্তু এই রিলেটেড যত প্রকার আর্টিকেল আছে সবগুলা আসবে, ঠিক আছে। এটা দিলাম, তাহলে এখানে দেখেন এখানে সবগুলা চলে আসছে। চলে আসার পরে এই যে দেখেন কম্পারেটিভ আউটকাম অফ ক্লোজ পার্কিউলিয়াস ফিক্সেশন ওরিপি নিউট্রিশনাল ভালনারেবল অ্যাডাল্ট উইথ ক্যালকেনিয়াল ফ্র্যাকচার, মানে এই রিলেটেড অনেক বহু ধরনের এখানে কিন্তু ইয়া চলে আসছে, আর্টিকেল চলে আসছে, মানে এই এর এর উপরে থিসিস হয়েছে, রিসার্চ হয়েছে। তাহলে এইগুলা দেখেন ডান পাশে পিডিএফ ও আছে, এই যে এটা ডান পাশের পিডিএফ দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে ডান কই? পাশে পিডিএফ, ডান পাশে আমি এটাকে দাগ দিতে পারবো? আচ্ছা, এটাতে দাগ দিতে পারতেছি না। এই যে ডান পাশে খেয়াল করো সেলিম, হ্যাঁ, এই যে ডান পাশে রিসার্চ গেটের পিডিএফ দেখাচ্ছে না? হ্যাঁ, দেখছেন। হ্যাঁ, কিছু পিডিএফ দেখাচ্ছে, এই পিডিএফ গুলা তুমি এখান থেকে ডাউনলোড করে নিলে পিডিএফ চলে আসবে। ওকে। যে আর আর যদি দেখা গেছে যে মনে করো ধরো এই যে এখানে যে এইচটিএমএল এ এটা দেখো, এটা পিডিএফ পাচ্ছি না, মানে থিসিস থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমি, মানে যেটা বলতে চাচ্ছিলাম। তো এগুলার মধ্যে কিছু জিনিস দেখা যাচ্ছে আমরা ডাউনলোড করতে পারবো না, অ্যাক্সেস ওটা ব্যান করে রাখছে, হ্যাঁ। এই যেমন যে এখানে যে উপরে ডাউনলোড পিডিএফ লেখা আছে, এই যে, হ্যাঁ। হ্যাঁ, তো যেগুলো হচ্ছে ডাউনলোড করা যায় না, যে জিনিসগুলো ডাউনলোড করা যায় না, এই যে এখানে আছে না, এই যে কিছু কিছু টাইটেল আছে এটা ডাউনলোড করা যাবে না। ডাউনলোড যদি না করা যায়, আমি এটা সার্চ দিলাম, কোথায় গেল? আচ্ছা, এখানে একটা লেখা দেখা যাচ্ছে, দাঁড়াও, চিত্র কি দেখা গেছে এখানে বাই করতে বলছে, এই যে নিচের দিকে নট এ সাবস্ক্রাইবার বাই করতে বলছে, মানে কিনতে বলতেছে এটা, হ্যাঁ, হ্যাঁ, এইটা। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, মানে এই এই জার্নালটা যে আমি হচ্ছে ইয়া করতে পারতেছি না, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি কেনার কথা বলতেছে, আমি এটা কিনতে পারতেছি না, হ্যাঁ? তাহলে হ্যাঁ, তখন তখন কি করব, মানে তখন কিভাবে আমি এটা ডাউনলোড করতে পারবো? তখন এখানে লেখা থাকে একটা জার্নালের, মানে দই নাম্বার থাকে, হ্যাঁ, DOI, দই নাম্বার, ঠিক আছে। এখানে আমি দই নাম্বারটা পাচ্ছি না, এটা এটা সম্ভবত কিনতেই হবে, হ্যাঁ, এটার উপায় নেই আর। তো কিছু কিছু ক্ষেত্রে জার্নালের ক্ষেত্রে দেখা যাচ্ছে দই নাম্বার থাকে,
দাঁড়াও আমি দেখাচ্ছি একটা। এই যে আচ্ছা, এখানে 2 নম্বর পাচ্ছি না আমি। তো এখানে 2 নম্বর যদি পাওয়া যায়, হ্যাঁ, 2 নম্বর দেওয়া থাকে ওখানে, থাকলে তাহলে আবার গুগলে আসতে হবে। ওই ক্রোমে আর কি, গুগলে আসলাম। এখানে দেখা গেছে যে আসলে যারা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডে বসবাস করে তাদের ক্ষেত্রে আমরা ওইটাই করতে পারি, মানে হ্যাক করে নামাইতে পারি, ডাউনলোড করে। হ্যাঁ, তাহলে এটা হলো হ্যাক করে নামানোর জন্য। এই যে দেখো, সাই হাব, হ্যাঁ, পি সাই হাব দিয়ে সার্চ দিলা। এই যে দেখো, এসসিআই সায়েন্সের হাব, হ্যাঁ, সায়েন্সের হাব এখানে সার্চ দিলে তোমার হলো, এখানে দেখো লেখা আছে, কোথায় গেল, এটা তো সায়েন্স আর রেডে ঢুকছো, এটাই কি সেই? আচ্ছা দাঁড়া, এই যে সাইহাব, নিচে তো যাই, এই যে সাইহাব, হ্যাঁ, তাহলে পরে এন্টার ইউর রেফারেন্স, হ্যাঁ, এই যে এখানে এন্টার ইউর রেফারেন্স, এই যে এখানে, এখানে যদি আমি 2টা পেস্ট করি, তাহলে 2 নম্বর যদি পেস্ট করি, হ্যাঁ, 2 নম্বর পেস্ট করি, তাহলে এখানে ওপেন হবে, বুঝছো? আচ্ছা। তাহলে ওপেন হলে ওই জার্নালটা ডাউনলোড হবে PDF হিসেবে। তো ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে ডাউনলোড করা সম্ভব হয়। তো যেগুলো ডাউনলোড করা সম্ভব হয় আমরা ওগুলা দিয়ে আর কি লিখবো, সমস্যা নাই। যেগুলো পাচ্ছি না এগুলা দিয়ে অনলাইন থেকে কপি করে নিতে পারো। তবে এগুলো আবার রেফারেন্স শেষের দিকে লিখতে হবে। এখন রেফারেন্সিং কিভাবে করতে হয় এগুলো নিয়ে বহুত কথা আছে। ওগুলা ধীরে 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 আমরা একটা একটা করে টপিক ধরে আগাবো আর কি। আজকে শুধু ব্রজটাই বলি। তো ওকে। এখানে এখানে দেখো ভিতরের দিকে যে তালিয়া এট অল লেখা আছে, হ্যাঁ, তালিয়া এট অল। এট ওটা কি অল, এক উচ্চারণ না এ অল উচ্চারণ হয়? হ্যাঁ হ্যাঁ, এটার উচ্চারণ এ অল, এটা এট অল, মানে যেভাবে আছে আমি ওইভাবে বলি, এ অল। তো হুম, এখানে এ অলে উচ্চারণ আর কি, স্যার একদিন বলছে, তাই না? হুম, তো এখানে হচ্ছে তালিয়া এ অল। এটা দেখো, প্রথমে হচ্ছে স্টপ, তারপরে হচ্ছে কমা, তারপরে হচ্ছে শাল। এটা কিন্তু খেয়াল করো। তাহলে এখানে এ অল বলতে কি বোঝায়, যেমন তালিয়া বলতে এটাকে বলা হয় করেসপন্ডিং অথর, মানে করেসপন্ডিং অথর বলতে বোঝায় যেমন একটা বিচার আর্টিকেল, বিচার। জার্নালের ক্ষেত্রে আমি জাস্ট তোমাকে দেখাই। আচ্ছা, গুগল স্কলারে এটাকে সার্চ করলাম, গুগল স্কলারে এইটা সার্চ করছি, এটা আছে ধরো, এই যে এইটা, এটা দেখো এখানে, এই যে জাওয়াত ছাদ, মানে এই কম্পারেটিভ আউটকাম অফ ক্লোজ পারকিউটেনিয়াস ফিক্সেশন এন্ড ওরিপ ইন নিউট্রিশনাল ভালনারেবল অ্যাডাল্ট উইথ ক্যালকানিয়াল ফ্র্যাকচার। তো এই আর্টিকেল যে লিখছে, ঠিক আছে, এই জার্নালটা যে লিখছে, হ্যাঁ, তো হ্যাঁ, সবার প্রথমে যার নাম আছে জাওয়াত সাদ, হ্যাঁ, ঠিক আছে, এ হচ্ছে করসপন্ডিং অথর, বুঝছো? বুঝছি। লিডারশিপ। করসপন্ডিং অথর মানে কি, সে আসলে লিখছে এই জিনিসটার ইনফরমেশন, সে গ্যাদার করছে, তার কাছে যে কোনো কিছু জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা। যেমন মনে করো, ধরো আমি হচ্ছে আমার ক্যালকিনিয়াম ফ্র্যাকচার নিয়ে আমি থিসিসটা করলাম। এখন আমি যে কোনো ইন্টারন্যাশনাল জার্নালের ক্ষেত্রে এটা পাবলিশ করতে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। তো পাবলিশ করতে গেলে যে পরিমাণ টাকা লাগে, ধরো 1 লাখ টাকা লাগে। তো হ্যাঁ, 1 লাখ টাকা লাগে, আমি 1 লাখ টাকা দিয়ে এই জার্নাল পাবলিকেশন করব, তো এটা আমার লস। তাহলে আমি কি করব, ধরো আমি হচ্ছে তোমাকে নিলাম, হ্যাঁ, সেলিম, তারপরে হচ্ছে শাইক, তারপরে এখানে যারা আছে আরো কয়েকজনকে নিলাম, একসাথে নিয়ে আমি বলি যে 4 জন আমরা 25,000 করে দেব। তাহলে হ্যাঁ, আমার একটা জার্নাল হলো। তারপরে হচ্ছে তুমি যেটা থিসিস করছো, তুমি আমাকে নিয়ে তোমারটাতে আমার নাম দিলা, তুমি তো হ্যাঁ। করেসপন্ডিং অথর তুমি। দুটো আমারটা, দুই। হ্যাঁ, আমারটা যখন আমি করলাম আমি করেসপন্ডিং অথর, বাকিগুলো হচ্ছে নামে অথর আর কি, হ্যাঁ, ঠিক আছে। জি। আর তো আমার যে সুপারভাইজার আছে তার নাম যদি আমি দিতে চাই সবার শেষে, তার নাম দেবো সবার শেষে, ঠিক আছে। এই যে ও, এখানে নাম লেখা আছে না, 1 2 3 4 5 6 7 8, 8 জন করছে একটা বিষয়ে। সবাই কিন্তু এই থিসিসটা করে নাই, কিন্তু ওনাদের কন্ট্রিবিউশন আছে আর কি এটাতে। সুপারভাইজারের নাম সবার শেষে? হ্যাঁ হ্যাঁ, সুপারভাইজারের নাম সবার শেষে। এই যে এখানে যে রাহুল ভাইদার, এখানে হবে তোফায়েল হোসেন।
হ্যাঁ হ্যাঁ, সে 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 ঠিক আছে। আচ্ছা এখন এগুলো নামের ক্ষেত্রে, নাম লেখার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে, ঠিক আছে। ওই যে তুফাইল হোসেন এরকম হবে না। যেমন স্যারের নাম হচ্ছে তুফাইল হোসেন, আছে না, হোসেন দিয়া টি, মানে হোসেন দিয়ে কমা আবার হচ্ছে টি, মানে হোসেন, ওনার নাম হবে হোসেন, ঠিক আছে। তো টি হোসেন। হ্যাঁ, মানে আচ্ছা হচ্ছে টি হোসেন না, তোফায়েল হোসেন না, মানে হোসেন লেখার পরে তারপর টি পরে, ও টি আগে দেওয়া ডাকটা হবে। হোসেন টি, ওনার নাম হবে হোসেন টি, মানে এরকম হচ্ছে। ইসলাম, ইসলাম মুক্তারুল ইসলাম এম। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার হচ্ছে ইসলাম, ইসলাম হ্যাঁ, হচ্ছে সেলিম, ঠিক আছে। ইসলাম এস, এইরকম আর কি। আচ্ছা আমরা ওই বুঝছি। রেফারেন্সিং কিভাবে করতে হয় এটা হচ্ছে জানবো পরে, এখন না। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে 2 নাম্বার, দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, আমি এই দুই তারপর নাম্বার হচ্ছে তারপরে, কপি করলাম, ঠিক আছে। কপি লিঙ্ক, কপি লিঙ্ক করার পরে ধরো এটা হচ্ছে আমি ডাউনলোড করতে পারি না, তো এখানে বলতেছে পার্সেস পিডিএফ, এই যে দেখো লেখা আছে হ্যাঁ, পার্সেস পিডিএফ। জি, তাহলে এটা পার্সেস করতে বলতেছে, এখন আমি কিনতে পারবো না। জি। তাহলে আমি হচ্ছে ওই সাইহাবে যাই, ঠিক আছে। ওই যেটা কপি লিঙ্ক করলাম ওইটাই দই। হ্যাঁ হ্যাঁ, ওই দেখলে না তুমি দই, ওখানে লেখা আছে। দই কথাটা দেখাও তো। দাঁড়া, দই কথাটার অর্থ কি জানো? দই কথাটার অর্থ হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। ও আচ্ছা, ডিজিটাল অফ ভেরিফায়ার। হুম। দই মনে করতে। এই যে গুগল স্কলারে এটা যাই, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, মানে তুমি ওটা যদি দেও তাহলে ডিজিটালি তোমার অবজেক্টটা আইডেন্টিফাই করে দেবে, হ্যাঁ। জি। তাহলে এই যে দেখাচ্ছে তোমাকে, এই যে দেখো দই, HTTPS মানে হাইপার টেক্সট, হ্যাঁ। ডাবল ক্লাস ডিজিটাল অবজেক্টিভ আইডেন্টিফায়ার ডট অর্গানাইজেশন ডট টেন ডট 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 এইগুলা তাই তো? এই যে এইচটিটিপি আছে না, এটা হচ্ছে, এই যে দেখো এইচটিটিপি মানে হাইপার, হাইপার টেক্সট, হ্যাঁ, হাইপার লিঙ্ক টেক্সট পার, কি যেন, ইয়ার এটা কি এইচটিটিপিএস, তারপরে দই, DOI দই, তারপরে অর্গানাইজেশন, এই যে 2 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বার, এই যে 10.1016 স্টপ ইনজুরি, স্টপ 2026, এইটা আর কি। এখন এখান থেকে কপি করলাম, বুঝছো, জি, কপি লিঙ্ক। কারণ হচ্ছে উপরে কি বলছে, এটা পারচেস করতে বলছে, যে পারচেস পিডিএফ, বুঝছো। জি, পারচেস পিডিএফ যদি করতে বলে তাহলে আমি এটা পারচেস করতে পারতেছি না। তাহলে আমি এটা যাব, ওই যে সাই হাবে যাব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সায়েন্স হাবে গেলাম, আমি দুইটা এখানে পেস্ট করব, এই যে পেস্ট করে দিলাম, দেখো আসছে, দুইটা আসছে। আছে। আচ্ছা, এখন আমি ওপেন করব, বুঝছো। দেখো এখানে বলছে কি, you can request this article through the scientific visual aid community and success rate is about 90%. You can learn. ওপেন, আচ্ছা এটা ওপেন হচ্ছে না, বুঝছো, ধরো ওপেন হচ্ছে না, তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওপেন হবে, হ্যাঁ। এখন হ্যাঁ, হচ্ছে না এটা। আমি ডাউনলোড করতে পারছি, মানে ডাউনলোড করছি আর কি। আচ্ছা ওটা থাক, এখন এটা যাই, ওটার ভিতরে গেলে তাহলে এখানে ভিতরে যেগুলো দেওয়া আছে, যেমন তালিয়া এটল, হ্যাঁ, তালিয়া এ হ্যাঁ, অল 2025, এগুলা কিন্তু সবগুলো সাইটেশন বলে, মানে টেক্সটে যখন আমরা লিখি এগুলাকে বলা হয় সাইটেশন, মানে উদ্ধৃতি দেওয়া। আর এই যে কথাগুলো লিখছি সবগুলো ওখান থেকে কপি করে এনে এখানে দেওয়া না, ঠিক আছে। মানে এগুলা যদি দেখা গেছে আমরা এই থিসিসটা লেখার পরে আমাদের কিন্তু একটা সার্টিফিকেট নিতে হয়, সেটাকে বলা হয় প্লাগারিজম সার্টিফিকেট। প্লাগারিজম সার্টিফিকেট নিতে হবে, বিএমইউ লাইব্রেরিতে আমার থিসিসটা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে এটা প্লাগারিজম সার্টিফিকেটটা কিন্তু দেবে, যে এটা হলো 25%, যদি প্লাগারিজমের 25% বেশি যায়, মানে আমার কপি করা যদি 25%-এর বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যাবে, বুঝছো। হ্যাঁ, তো আমি যে আরেকজনের লিটারেচার থেকে একদম কপি করে নিয়ে আসবো অনলাইন জিনিস, এগুলো কিন্তু হবে না। তাহলে কিভাবে প্লাগেরিজম কমানো যায়, প্লাগেরিজম কিভাবে কমানো যাবে, এটা অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে আমরা সবচেয়ে বেশি কমন যেটা জিনিস ইউজ করি, প্যারাফ্রেজিং।
প্যারাফ্রেজিং কি, প্যারাফ্রেজ কি জানো? ওই যে প্যারাফ্রেজ, একটা জিনিস ওই আমি তোমাকে মানে ভালোবাসি। ঘুরাইয়া বলা আর কি, মানে হ্যাঁ, একটা জিনিসটাকে ঘুরাইয়া বলা। তো ওই ঘুরাইয়া বললে, প্যারাফ্রেজিং করলে আর কি প্লাগেরিজম কমে যায়। ওকে, তো এইটাই আর কি। তো এমন ভাবে আমরা বলবো যে বিভিন্ন এখানে সাইটেশন দেওয়া আছে। যেমন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ক্যালকিনিয়াম ফ্র্যাকচার আমি এইতে করবো কেন, এই টাইটেলটা নিয়ে আমি কেন করব। তো প্রথমের দিকে দেখা গেছে যে ক্যালকিনিয়াম ফ্র্যাকচার হতো, এগুলা চিকিৎসা হতো না। তো পরে কনজারভেটিভ ট্রিটমেন্ট হলো। কনজারভেটিভ এর পরে ক্ষেত্রে কিছু মিনিমাল ইনভেসিভ করা যায়। মিনিমাল ইনভেসিভ যেখানে যথেষ্ট না, সেখানে আমি মিনিমাল ইনভেসিভ থেকে ওপেন করব কেন, ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার, সেজন্য আমাদের হচ্ছে ওপেন করে আমি অ্যানাটমিক রিডাকশন করতে চাই, সেজন্য আমার প্লেট দিয়ে করলে ভালো হবে। ঠিক আছে, এগুলা লিখতে গেলে, এইভাবে লিখতে গিয়ে তুমি সিকুয়েন্সিয়ালি, সিকুয়েন্সিয়ালি যেমন ইনভার্স পিরামিডে আছে, আমি ব্রড হেডিং এ শুরু করব, ধীরে 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 এগুলো আনবো, এবং এই রেফারেন্সিং দিয়ে দিয়ে দিতে হবে। ঠিক আছে, রেফারেন্সিং দিয়ে দিয়ে প্যারাফ্রেজিং করে লিখতে হবে। এক্ষেত্রে আমার ইউজুয়ালি আমার নিজের কোনো কথা থাকবে না। আমার নিজের কোনো কথা থাকবে না, বিভিন্ন জার্নাল থেকে, আর্টিকেল থেকে আমি ইনফরমেশন গুলো নেব, নিয়ে নিয়ে এগুলা প্যারাফ্রেজিং করে দেব। এখানে কোনো একদম সরাসরি কপি করে দেওয়া যাবে না। এবার আসো রেশনেল অফ দ্য স্টাডি, আমার যুক্তি কি, মানে কি কারণে আমি এই স্টাডিটা করতে চাই। এইখানে কোনো আর্টিকেল থেকে কোনো কিছু নেওয়া যাবে না, এবং সাইটেশনও দেওয়া যাবে না। ঠিক আছে, হুম, রেশনেলের ক্ষেত্রে পুরোপুরি আমার কথাবার্তা লেখা থাকতে হবে। এটা স্যাররা ভালো করে পড়ে, যে আমি আসলে কেন করতে বসলাম, হ্যাঁ, এই স্টাডিটা কেন করব, এটা যুক্তিটা এখানে তুলে ধরতে হবে। এরপরে আসো যে রিসার্চ কোশ্চেন, আমরা হুম। সাধারণত দুই ধরনের স্টাডি করি, একটা হলো আউটকাম স্টাডি, আর একটা কম্পারেটিভ স্টাডি। ঠিক আছে, তোমার কি স্টাডি, সেলিম? আউটকাম। আউটকাম স্টাডি আছে, ওকে। আউটকাম স্টাডি হলে, আর এখানে পার্টিসিপেন্ট যারা আছে বাকি, মিজান, মিজান তোমার কি স্টাডি? আমার হবে আউটকাম। আউটকাম স্টাডি, আচ্ছা ঠিক আছে। আউটকাম স্টাডি ছাড়াও আমাদের হলো কম্পারেটিভ স্টাডি আছে, হ্যাঁ। তো কম্পারেটিভ স্টাডি ক্ষেত্রে হচ্ছে রিসার্চ হাইপোথিসিস একটা, আর আমাদের আউটকাম স্টাডির ক্ষেত্রে রিসার্চ কোশ্চেন। ঠিক আছে, এখানে লিখতে হয় এটা কেন, মানে জিনিসটা কেন। যেমন মনে করো, ধরো একটা জিনিস আমি আমি যে যেটা বিষয়ে রিসার্চ করতেছি, তা আমার মনে একটা প্রশ্ন জাগছে। মনে করো, ধরো বিষয়টি এরকম, যেমন আমি আহ রাতের বেলা ঘুমায় আছি, মানে জেগে জেগে আকাশের দিকে তাকাইছি, যে আকাশের মধ্যে এই জিনিসটা, মানে হঠাৎ করে তারা একটা খসে নিচে পড়তেছে। তো আমার মনে প্রশ্ন জাগলো যে এটা কেন ঘটতেছে। অথবা আমি যদি আরেকটা কোশ্চেন দিতেছি যে আগুনের মধ্যে পানি দিলে নিভে যাচ্ছে, তো এটা এটা হচ্ছে মানুষ কি সর্বপ্রথম যখন একদম মানুষ সৃষ্টির আগে থেকেই, পরে যখন ইনিশিয়াল পর্যায়ে মানুষ যখন ছিল, তখন কি প্রথম প্রথম সবই কি জানতে পারছে যে এরকম হয় বিষয়টা? যেমন ঘায়ের মধ্যে ওই যে সিলভার সালফার ডায়াজিন দিলে এই ইনফেকশন হবে না, এইরকম কি মানুষ জানতো? মানুষ কিন্তু জানতো না তখন। মানুষ কিন্তু আবিষ্কার করছে, এটা ধীরে ধীরে নলেজটা ইনভেন্ট করছে এগুলোর মাধ্যমে। তো মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগে, মানুষের মনে একটা প্রশ্ন জাগে আসলে, আমরা যে অপারেশন করি, যে বলে না যে ওপেন থেকে ক্লোজ মেথডে ভালো, আমাদের বোন ফ্র্যাকচারের ক্ষেত্রে ওপেন থেকে ক্লোজ মেথডে ভালো। এখন কেন ভালো? অনেকে বলে ফ্র্যাকচার বায়োলজি প্রিজার্ভ হয়, তো হেমাটোমাটা ঠিক থাকে। আসলে হেমাটোমাটা ঠিক থাকে না, এখানে পেরিওস্টিয়াম ইনটেক থাকে। পেরিওস্টিয়ামটা কোনো ড্যামেজ হয় না, এই জন্য আর কি ইউনিয়নটা ভালো হয়। তো এই যে একটা আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো, এই প্রশ্নের উত্তর আমি খুঁজতে চাই। সেই সেটা হচ্ছে আমার আউটকাম স্টাডিটা হচ্ছে তাই, আমার মনের ভিতরে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উপর বেসিস করে আমি কিন্তু আগাচ্ছি, সামনের দিকে আগাচ্ছি। এটার উপর করেই কিন্তু আমি একটা আবিষ্কার করতে যাচ্ছি, আবিষ্কার করতে চাই। সেটাই হচ্ছে রিসার্চ কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমি দেখতে চাচ্ছি হোয়াট আর দ্য ফাংশনাল এন্ড রেডিওলজিক্যাল আউটকাম অফ ওপেন ডিরেকশন এন্ড ইন্টারনাল ফিক্সেশন। ঠিক আছে, প্লেট এন্ড স্ক্রু দিয়ে আমি করলে কি কি আউটকাম আসে, এটা আমার মনের প্রশ্ন। ঠিক আছে, কারণ আমি রিসার্চ করে, গবেষণা করে পরে আমি এগুলা রেজাল্ট গুলা বের করতে চাই।
ঠিক আছে। এবার আসো অবজেক্টিভ। অবজেক্টিভ দুই ধরনের হয়, একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভ আর একটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ। জেনারেল অবজেক্টিভ এখানে মানে ব্রড হিডিং এ একটা কথা থাকবে, যেমন আসলে আমি দেখতে চাই আউটকাম, এটার আউটকাম দেখতে চাই, হ্যাঁ। কিন্তু এই জেনারেল অবজেক্টিভ আউটকাম দেখতে গেলে প্রতিটা আউটকাম আমি কি কি ভাবে মেজার করব, ঠিক আছে। আমি প্রথমে জেনারেল, আমার উদ্দেশ্য হচ্ছে আউটকাম দেখা। ধরো ফাংশনাল আউটকাম এবং রেডিওলজিক্যাল আউটকাম, আমি দুই ধরনের আউটকাম দেখতে চাই। তাহলে এই দুই ধরনের আউটকাম দেখতে গেলে কি কি প্যারামিটার আমার বিবেচনা করা উচিত, কিভাবে করতে চাই। স্পেসিফিক অবজেক্টিভ যেমন হচ্ছে তুমি পরীক্ষাতে পাশ করতে চাও ফেসবি, এটা আমার হচ্ছে জেনারেল অবজেক্টিভ। এখন ফেসবিতে পাশ করতে গেলে আমাকে কি করতে হবে, স্পেসিফিক অবজেক্টিভ কি কি প্যারামিটারে পাশ করতে হবে, একটা হলো কম্পার্টমেন্ট এ, কম্পার্টমেন্ট বি। তাহলে কম্পার্টমেন্ট এ আমাকে কিভাবে উত্তীর্ণ হতে হবে, এখানে লং কেস কিভাবে পড়বো, লং কেস আছে, শর্ট কেস আছে, রিটেন আছে, অসপি আছে, কোনটা জিনিস কিভাবে পাস করতে হবে, এগুলো কিন্তু স্পেসিফিক প্যারামিটার, ঠিক আছে। তাহলে এগুলা স্পেসিফিক অবজেক্টিভে তাই লেখা আছে। যেমন ধরো রেডিওলজিক্যাল আউটকাম আমি দেখবো, কিভাবে দেখবো, যেমন ধরো এটা ভোলার অ্যাঙ্গেল, জিসেন্ট অ্যাঙ্গেল, টাইম অফ রেডিওলজিক্যাল ইউনিয়ন, এই তিনটা জিনিস দিয়ে আমি রেডিওলজিক্যাল আউটকাম দেখবো, ঠিক আছে। আর ফাংশনাল আউটকাম আমি কি দেখবো, যেমন এও ফার্স্ট অ্যাঙ্কেল হাইন্ড ফুট স্কোর দিয়ে আমি দেখবো। আর কি দেখবো, অ্যাসোসিয়েশন দেখবো ফাংশনাল আউটকামের সাথে এজ এবং ফ্র্যাকচার টাইপের। আর একটা অবজেক্টিভ আমার পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। তো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন এগুলার ভিতরে আবার হচ্ছে কিছু উদাহরণ দিতে হবে, যে এই জিনিসটা আমি দেখতে চাই, যেমন উন ইনফেকশন, উন নেক্রোসিস, সাবটালার আর্থাইটিস, ম্যালিনিয়ান, নন ইউনিয়ন, মানে যে যার যেটা টাইটেল ওই অনুযায়ী ওখানে কি কমপ্লিকেশন আছে ওই কমপ্লিকেশন গুলোকে লিখে দিতে হবে, এবং আমি ওগুলা দেখতে চাই। এটা হলো স্পেসিফিক অবজেক্টিভ। এরপরে রিভিউ অফ দ্য লিটারেচার, আমি যত প্রকার ডাউনলোড করলাম না বিগত 10 বছরের মধ্যে, মানে ওই আর্টিকেল গুলো অবশ্যই 10 বছরের মধ্যে হতে হবে। যেমন আমি 2025-এ মনে করো ধরো করতেছি আর কি থিসিসটা, তাহলে আমার উইদিন মানে 10 ইয়ার্স এর মধ্যে হবে, অথবা 2023 সালে আমি প্রথমে শুরু করলাম, 23 সালে 2000 ম্যাক্সিমাম আমি 2013 সাল পর্যন্ত যেতে পারি, ঠিক আছে, 10 বছরের মধ্যে। তাহলে এখানে কিভাবে করতে হবে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে এভাবে আমি শুরু করব, একদম ক্যালকেডিয়ামের প্রথম যে ট্রিটমেন্ট কিভাবে শুরু হলো এইটা আর কি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এরপরে হচ্ছে রিলেটেড প্রিভিয়াস ওয়ার্ক। রিলেটেড, আপনি 2009 নিছেন, হ্যাঁ, কোন কিছু বলছো? উপরে মনে হয় 2004 দেখা যায় আপনার নেই। হ্যাঁ, 2004 দেখা গেল নাকি? না না, 2004 কেন? ওই যে ওটা রেমেডি। 2014 দেখছেন মনে হয়। 2014, 2014। আরে না, ও ওটা এই যে এখানে এখানে 2014, 2004। আচ্ছা, এটা হচ্ছে 2004। এখন হলো এটা 2004, এটা 2000 উইদিন, এটা হচ্ছে মানে এই কি বলবো, লেখার সময় এটা হলো মানে যে টাইটেল আর্টিকেল গুলো আছে 10 বছরের মধ্যেই হতে হবে, হ্যাঁ। যদি দেখা গেছে যে কিছু কথা যেগুলো হলো দরকার কিন্তু নাই, সেগুলোর ক্ষেত্রে একটা দুটোর ক্ষেত্রে যদি আমি নিয়ে আসি, সে এত কিছু ভুল ধরবে না, হ্যাঁ। কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে 10 বছরের মধ্যেই, ঠিক আছে। 10 বছরের মধ্যে এখানে 2004-এর কয়েকটা কথা আছে, এছাড়া আর কোনো অন্য 2004 বা ওই রিলেটেড 2013-র পরের আর কি কোনো কিছুই নাই, হ্যাঁ। ভাই কথাগুলো কি মানে ডিরেক্টলি ওই ইয়া থেকে জার্নাল থেকে কপি করছেন একবারে হুবহু? না না, কপি করা যাবে না, তো বললাম সবগুলো হচ্ছে বা জাস্ট ওই প্যারাফ্রেজিং। যে প্যারাফ্রেজ করে ফেলছেন নাকি কথাগুলোকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারাফ্রেজিং করতে হবে। প্যারাফ্রেজিং করতে গেলে দেখা গেছে কিছু অ্যাপস আছে, হ্যাঁ, কিছু অ্যাপস আছে, ওগুলো ওই অ্যাপস গুলা ইউজ করলেই প্যারাফ্রেজিং করে দেয়। ওই অ্যাপস গুলো প্যারাফ্রেজিং করে দেয়, জাস্ট ওখান থেকে কপি করে পেস্ট করে দিলেই ওরা প্যারাফ্রেজিং করে দেয়, ওই অনুযায়ী এখানে পেস্ট করে দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হলো রিলেটেড প্রিভিয়াস ওয়ার্ক। আমি যে কাজটা করছি এই কাজটা তো আসলে আমি বাংলাদেশে প্রথম করতেছি কিনা, 1 নম্বর কথা। বাংলাদেশে যদি প্রথম কেউ করে থাকে তার তাকে অবশ্যই এখানে লিখতে হবে, হ্যাঁ।
আর বিশ্বে তো অনেক মানুষই করছে। তো রিলেটেড প্রিভিয়াস ওয়ার্ক দেখা গেছে যে এখানে কিন্তু 2009 আছে, হ্যাঁ। তো আমি 2009 পর্যন্ত পাইছি। 9 পর্যন্ত শুরু করে রিলেটেড প্রিভিয়াস ওয়ার্ক কিন্তু উইথিন 10 ইয়ার্স এর মধ্যে খাটবে না, হ্যাঁ। এ- এইটা কি মানে থিসিস করছে সেটা নাকি জার্নাল প্রেজেন্ট করছে সেটা? জার্নাল বলতে এর আগে মানে এই টপিকস এর উপরে কারা কারা কাজ করছে, হ্যাঁ, কারা কারা কাজ করছে সেটা দেশে এবং বিদেশে। মানে মানে এটা এটা আমরা পাবো কই ভাই? হ্যাঁ, হ্যাঁ, এই মানে এই যে মানে দেশে বা বাইরে যে এইটা কাজটা করছে, এই জিনিসটাকে আমরা জার্নালের মানে রেফারেন্স দিব নাকি হচ্ছে যে অন্য কোনো ওয়ে আছে যে জানার জন্য? না, 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 আমরা শুধু রেফারেন্স দিতে পারি জার্নালের। কেউ যদি পাবলিশ করে, হ্যাঁ, ডাটাটা যদি পাবলিশ করে কেবলমাত্র সেটার আমরা রেফারেন্স দিতে পারি। তাছাড়া কেউ থিসিস করে গেছে ওটার আমরা রেফারেন্স দিতে পারবো না, ঠিক আছে। পাবলিশ করে নাই, তাহলে ওটা কোনো রেফারেন্স কিছু নেই, তার মানে না করার মতো। হ্যাঁ, 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 সেটা পাবলিশ করে নাই, ওটা না করার মতোই। ওটাও মানে কি বলবো, বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা আর কি জন্ম হয়েছিল পেটের ভিতরে মরে গেছে আর কি, এরকম ডেলিভারি হয় না, বিষয়টা এরকম। তো এখানে জার্নাল যদি পাবলিশ হয়, যে কোনো জার্নালে পাবলিশ হয়, তাহলে তখন কেবলমাত্র রেফারেন্সটা আমি দিতে পারবো। ধরো আমি একটা কথা বলি, আমার তো থিসিস 2014 সালে না কত সালে জানি একজন করছে, তো ওইটা তো অনলাইন নাই, তাহলে ওটা কি, হ্যাঁ, ওটা ইনভ্যালিড? হ্যাঁ, ইনভ্যালিড, ইনভ্যালিড। ওটার কোনো রেফারেন্সই দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে তবে ভালো করে খুঁজতে হবে, মানে ভালো করে খুঁজতে হবে। দেখা গেছে যে এই যে দেখো, বিষয়টা এখানে কিন্তু রিলেটেড প্রিভিয়াস ওয়ার্ক, মানে আমার যে টাইটেলটার উপরে আমি কাজ করতেছি, হ্যাঁ। হ্যাঁ, তো এটার উপরে যতগুলা মানে যত নিচে আছে, যত সালে পাওয়া যায়, ওগুলোর মধ্যে 2009 সালে র্যাক এ অল উনি কাজ করছে 2009-এ। উনি কি পাইছে ফাইন্ডিংস গুলো এখানে দেওয়া আছে, মানে অ্যাবস্ট্রাক্ট ভাই থেকে এইটা সরাসরি। কি, এটা কি হচ্ছে আপনি যে কাজটা করতেছেন আপনার টাইটেলের উপর শুধু জাস্ট হচ্ছে ইন্ট্রা-আর্টিকুলার ফ্র্যাকচার ম্যানেজ বাই প্লেটেড স্ক্রু হ্যাঁ, এতটুকু? হ্যাঁ, 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 হ্যাঁ। কনজারভেটিভ অথবা কেউ কনজারভেটিভ করছে কেউ মৃত্যু করছে এই জিনিসটা ইনভলভ হবে না? না, 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 এই জিনিসটা ইনভলভ হবে না, এই জিনিসটা আচ্ছা ইনভলভ আচ্ছা। হবে না। মানে আমার এই টপিকস এর উপরে কাজ করছে, অথবা আমার এই টপিকস এর সাথে কেউ কম্পারেটিভ স্টাডি করছে, এগুলা নিয়ে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। তারপরে হচ্ছে এখানে একটা খেয়াল করতে হবে, মানে সালটা যে আগে করছে তারটা আগে দিতে হবে, এবং যে পরে করছে তারটা পরে দিতে হবে। যেমন 2009, এরপরে হচ্ছে দেখো 2013, এরপরে 2014, এরপরে 2015, ধীরে ধীরে বাড়তে আছে, হ্যাঁ, 2016। তবে এখানে আহ 2016, হ্যাঁ, এরপরে 2016, 2016 সেম, 2017, 2017, 2017, এটা 2019, সার্চ মানে দিব ধীরে কোথায়? ধীরে বাড়বে। তাই এই যে একই টপিকস এর উপরে যারা বিভিন্ন সালে সালে কাজ করছে, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, রেফার একই রকম হয়, বাট তাদের এই সালটা আলাদা আলাদা, বিভিন্ন হ্যাঁ, ইয়ারে, সমস্যা নাই হ্যাঁ। তো? তাহলে এই যে 2016 সালে যে কাজ করছে, হ্যাঁ, আহ, মানে সেম সালে কাজ করছে, যেমন তিনজন এখানে হচ্ছে 2017 দুইজন আছে, এই তিনজন আছে, যেমন জিন এওয়াল, তারপরে হচ্ছে ইয়াও এওয়াল, তারপরে হচ্ছে শ্রেষ্ঠা এওয়াল, হ্যাঁ। এনারা হচ্ছে 2017 সালে কাজ করছে। এখন আমি কিভাবে দিব, মানে এই তিনজনকে কাকে প্রথমে দেব কাকে পরে দেব। তাহলে এখানে এভাবে করা যায়, যেমন এস মানে অ্যালফাবেটিক্যালি আর কি, মানে ABCD ও করে যে প্রথমে আসে আর কি, তাকে আমি প্রথমে দিতে পারি, ঠিক আছে। এখানে এস, তারপরে হচ্ছে জে, তারপরে হচ্ছে ওয়াই, এই সিস্টেমে দেওয়া যায়, ঠিক আছে। আবু ভাই, হ্যাঁ, আমি কোথায় সার্চ দিব যে আমার এই সেম টপিকসে আর কোনো কাজ হয়েছে কিনা? ওই যে আমি গুগল স্কলারে যখন সার্চ দিলাম তখন সেম টপিকস গুলো ওখানেই চলে আসছে, ঠিক আছে। চলে স্কলারে, তাই তো? হ্যাঁ, সেম টপিকস গুলো ওখানে চলে আসবে, রিলেটেড জার্নাল ওখানেই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা। এরপরে এখানে দেখো এই যে হক এওয়াল 2021, ইনি কিন্তু ওই যে আমার টপিকস এর উপরে কাজ করে গেছিল, মানে এই রিলেটেড টপিকসে, মানে সেম টপিকস এবং পাশাপাশি রিলেটেড টপিকস, হ্যাঁ। অ্যালকেনিয়াম ফ্র্যাকচারের উপরে কিন্তু কাজ করে গেছিল। ইনি মাত্র 15টা স্যাম্পল নিয়ে কাজ করে গেছে এবং নিটরে এটা, ঠিক আছে। তো মানে এই এইখানে ভাই কথাটা হবে
ধরেন উনি এতটা পেশেন্ট, এত এত মাস ধরে কাজ করছিল, আউটকাম এতটুকু ছিল, এই জিনিসটাই তো থাকবে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা সরাসরি এই কথাটা লেখা থাকে তোমার জার্নালের অ্যাবস্ট্রাক্টে। হ্যাঁ, আর্টিকেল, যে কোনো আর্টিকেলের অ্যাবস্ট্রাক্টের মধ্যে এই কথাটা লেখা থাকে। ঠিক আছে, এটা জি তুমি ভাই, যদি জি ভাই। চ্যাট জিপিটি কে দাও যে এটা কনসাইজ করে দাও, তাহলে সে কিন্তু সুন্দরভাবে এইভাবে লিখে দেবে। ঠিক আছে, চ্যাট জিপিটি নিজেই করবে, চ্যাট জিপিটি করবে কনসাইজ, নিজেই করবে, খালি তুমি নিয়ে এসে পেস্ট করে দিবা। ওকে, জি ভাই। এতে ভয়ের কিছু নাই। আচ্ছা, এবার এই মনে করো ধরো সবার শেষে 2024 ওই পর্যন্ত চলে গেল। এবার এই যে অ্যানাটমি কিন্তু মানে খুব বেশি লাগে না। অ্যানাটমি স্যারেরা হচ্ছে 2-3 পেজ দিলেই খুশি। তো আমার প্রথমে এগুলো অনেক বেশি ছিল, আমি এখন কাট শর্ট করে ফেলছি। এরপরে হচ্ছে মেকানিজম অফ ইনজুরি, এগুলা দিতে হবে। আহ, মানে রেডিওগ্রাফিক, আমি তো রেডিওগ্রাফিক ক্লিনিক্যাল এবং রেডিওলজিক্যাল আউটকাম দেখবো। সেই জন্য এই যে ইমেজিং কিভাবে করব রেডিওলজিক্যাল আউটকাম দেখার জন্য, এই যে এখানে রেডিওলজি কিভাবে মেজার করবো, জিসেন অ্যাঙ্গেল, বোলার অ্যাঙ্গেল, হাইট অফ দ্য ক্যালকেনিয়াম, তারপরে উইথ অফ দ্য ক্যালকেনিয়াম, এটা কিভাবে দেখতেছি, এটা অ্যাসোসিয়েটেড ছবি দিছি, কোথা থেকে নিছি এটা সাইটেশনে আমি দিছি। ঠিক আছে, এটা দিয়ে দিছি। এরপরে ধরো আমার হচ্ছে টপিকস এর মধ্যে সেন্টেন্স টাইপ 2 এবং 3 নিছি, আমি 2 এবং 3 নিয়ে কাজ করছি। তাহলে এখানে ক্লাসিফিকেশনটা দিছি যাতে রিডার আমার এটা দেখে বুঝতে পারে আসলে 2 এবং 3 বলতে কি বোঝায়। ঠিক আছে, এখানে ছবি দেওয়া আছে যাতে সে বুঝতে পারে। এরপরে আসো মেইন জিনিস, যেমন ম্যাটেরিয়ালস এবং মেথড। আমার স্টাডি ডিজাইনটা কেমন। আমরা সাধারণত সবাই কোয়াজি এক্সপেরিমেন্টাল করি, কারণ স্টাডি ডিজাইনের উপরে অনেক কথাবার্তা আছে। কোয়াজি কেন, কোয়াজি শব্দের অর্থ কি, এক্সপেরিমেন্টাল স্টাডি কি, এক্সপেরিমেন্টাল স্টাডি এবং র্যান্ডমাইজ আরসিটির মধ্যে ডিফারেন্স কি, এগুলো কিন্তু অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, খালি এটা জেনে রাখো, পরবর্তীতে আমরা ওটা আলোচনা ভাই, করবো। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি যে স্যাম্পল সাইজ ক্যালকুলেশনটা দিছেন, হ্যাঁ, যেমন হুম আমার স্যাম্পল সাইজ ছিল, কোয়াসি এক্সপেরিমেন্টাল ছিল, এক দুই হচ্ছে যে আমার এটাতে আপনার সেম সূত্রটাই ছিল, এবং আমারটা কোনো কম্পারেটিভ না, নর্মাল আর কি, যে আউটকাম জাস্ট ফাংশন আউটকাম রেডিওলজিক্যাল স্টাডি, আউটকাম হ্যাঁ। দেখা আর কি। তো হুম এখন আপনার যে যখন ওই যে আমাদের থিসিস মিটিং হইলো, তখন হুম ওই সামনে যা নোট করে বললো যে এই সূত্রটা হবে না, এই সূত্র হবে হুম না বলে উনি একটা সূত্র দিল, সূত্রটা দেখে যে প্রায় 150-200 স্যাম্পল চলে আসলো। পরে হুম দেখি যে আমি ঘাটাঘাটি দেখি যে সবাই আমাদের সিনিয়র যারা আছে কোয়াসি এক্সপেরিমেন্টাল দিয়ে এই সেম সূত্র দেয়া দিয়ে আপনার করছে আর কি, থিসিস করছে। আর পরীক্ষা হুম হলে এটা নিয়ে